নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা ডেইলি মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। প্রতিদিন মিউচুয়াল ফান্ড কেমন কি গেইন দিচ্ছে, কত টাকার লস দিচ্ছে, কত টাকার প্রফিট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। এরকম ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে বা আগ্রহী, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলের। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন 31শে জুলাই, তার মানে আজকে মাস শেষ, শুক্রবার। আজকের পারফরমেন্স কিন্তু অবাক করা বিষয় ছিল। হ্যাঁ, আপনারা ইদানিং দেখছেন যে বাইরের স্টক মার্কেটগুলো কিন্তু বাজেভাবে ক্র্যাশ খাচ্ছিল কদিন আগেই, দুদিন ধরে। কিন্তু আজকে কিন্তু সেমিকন্ডাক্টর চিপস বলুন, যত কি এআই রিলেটেড স্টকগুলো বিশাল ভালো পারফরমেন্স করেছে বাইরের মার্কেট। যদি আউটসাইড দেখিয়ে দিই আমি, কসপি দেখুন 17% ওপরে, ঠিক আছে। নিকেই দেখুন 4% ওপরে, ডাও জোন্সও ওপরে আছে কিছুটা। তাই বাইরের মার্কেট আজকে পুরো তাবাহি করে দিয়েছে, এত রিটার্ন জেনারেট করেছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট জানেনই, বাইরের স্টক মার্কেট যদি আপ যায় তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেটও ক্র্যাশ খেয়ে যায়, কিন্তু আজকে কিন্তু সেটা হয়নি। বিশেষত NFT 50 দিক দিয়ে, বড় বড় 50 কোম্পানির দিক দিয়ে, সেন্সেক্সের দিক দিয়ে মিড ক্যাপে হালকা প্রেসার ছিল। তাও বিশেষত আইটি স্টকগুলো ঠিকঠাক আজকে ডাউন ছিল। এরকম পজিটিভ নেগেটিভ মোমেন্টাম আমরা দেখতে পারি যখনই এআই স্টকগুলো বাইরের মার্কেটে ভালো করে, তখন আমাদের ইন্ডিয়ান আইটি স্টক হচ্ছে ডাউন হয়ে যায়। কিন্তু আজকে সেরকম ডাউন হয়নি, মিডিয়াম ডাউন ছিল। তো চলুন, এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইম্প্যাক্টটা আমরা মিউচুয়াল ফান্ড হাউসেও দেখতে পারবো কালকে, কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই আজকের মার্কেটে যা ঘটেছে সেটা কিন্তু কালকে আপডেট হয়ে তখন আমরা রেজাল্টটা দেখতে পারবো। আমরা যে রিটার্নটা আজকে দেখাবো মিউচুয়াল ফান্ডে, সেটা কিন্তু 30শে জুলাই, তার মানে 30 জুলাই বৃহস্পতিবার। যদিও সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল সেই দিন, সেটার কিন্তু আমরা ইম্প্যাক্টটা দেখব মিউচুয়াল ফান্ড হাউসে। যদিও একটু চাপ দেখা গেছে, সেলিংয়ের প্রেসারও দেখা গেছে, সমস্ত কিছু ডিসকাস করব। চলুন এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে যাই মিউচুয়াল ফান্ডের। দেখুন, আমি বললাম আগের দিন সেলিংয়ের প্রেসার ছিল। হ্যাঁ, ওয়ান ডে রিটার্ন দেখুন 368 টাকা। হ্যাঁ, একদিনে কিন্তু 368 টাকা মাইনাস হয়ে গেছে। তার মানে কি কি ঘটছে আমাদের মিউচুয়াল ফান্ডে? একদিন পজিটিভ, একদিন নেগেটিভ, একদিন পজিটিভ, একদিন নেগেটিভ, এরকমভাবেই চলছে কয়েকদিন ধরে। একবারে বুল, আসল কথা স্যারেন্ডার করছে না। মার্কেটের পরিস্থিতি খুব একটা ভালো না, আপনারা সকলেই জানেন। কিন্তু তাও ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড আগের দিন 62 টাকার মতো রিটার্ন দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 305 টাকা মাইনাস হয়ে গেছে, 0.48% নেগেটিভ ছিল। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিতে পারেনি, মাইনাসে কাজ করেছে, 0.27% নেগেটিভ ছিল, 96 টাকা এখান দিয়েও মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.23% নেগেটিভ ছিল, যার ফলে 24 টাকা মাইনাস হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডেও 0.12% নেগেটিভ ছিল, যার ফলে 12 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে দেখুন, ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 0.6%-এর মতো নেগেটিভ ছিল, যার ফলে 61 টাকা মতো মাইনাস হয়ে গেছে। তার মানে প্রতিটা ফান্ডই কিন্তু মাইনাসের রিটার্ন দিয়েছে। কিন্তু এডেলওয়াইজ ইউএস টেকনোলজি আগের দিনও দেখলেন কত বাজেভাবে মাইনাসে ছিল, কিন্তু ইউএস টেকনোলজি ফান্ড ইকুইটি ভালো চলেছে, 2.17% একদিনে চলে গেছে, 72 টাকার প্রফিট দিয়ে দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.16%-এর মতো নেগেটিভ আছে, 2 টাকা 49 পয়সা নেগেটিভ। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 0.52%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট চড়িয়েছে, 60 টাকা 93 পয়সা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ইদানিং ভালোই রিটার্ন দিচ্ছে, 1.26%-এর মতো। যদি আমরা এর 1 ইয়ার রিটার্ন দেখুন, 5%-এর মতো, নট ব্যাড। এইচডিএফসি ভালো রিটার্ন দিয়েছে। পারাক পারিকও বলতে গেলে 0.36%-এর মতো চড়েছে আগের দিন। আসল কথা, এগুলো মেনলি লার্জ ক্যাপ স্টকে হেভি এক্সপোজার রাখে, তাই এরকম রিটার্ন আসে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার ETF ফান্ডে দেখুন 0.34%-এর মতো প্রফিট দিয়েছে, তার মানে গোল্ড অ্যান্ড সিলভারও আগের দিন চড়েছে। আজকে দেখা যাক চড়েছে কিনা, মনে তো হচ্ছে চড়েনি বোধ হয়।
আজকে আবার সেই ডাউন। গোল্ড অ্যান্ড সিলভার একদমই পারফর্ম করতে পারছে না, সিলভারটাও চড়েছে হালকা হলেও। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 0.25%-এর মতো রিটার্ন দেখা গেছে, 0.27 পয়সা এসেছে, যদিও এগুলোতে কম ইনভেস্টমেন্ট আছে তাই এত কম শো হচ্ছে। দেখিয়ে দিই এবার কত কি ইনভেস্টমেন্ট আছে। কারেন্ট ইনভেস্টমেন্ট দেখুন, ইনভেস্টকো আরবিট্রাজ ফান্ডে দেখুন 1 লাখ মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,316,000 হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 63,869 হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে 34,998 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 35,337 হয়ে রয়েছে। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,545 হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,319 হয়ে গেছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,160 হয়ে রয়েছে। এডেলওয়েস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 3,845 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 3,397 হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,541 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,518 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, 1,081 শো হচ্ছে। যথাক্রমে পারাকপারিক 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,037 হয়ে রয়েছে। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার তো পারফর্মই করেনি, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 678 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 হয়ে রয়েছে। তো এইরকম মতো ইনভেস্টমেন্ট আছে। আর টোটাল রিটার্নটা বলে দিই। রিটার্ন বলার আগে একটা কথা বলে দিই ক্লিয়ারভাবে, এই মিউচুয়াল ফান্ড হাউসগুলো আমরা যেগুলো ইনভেস্টমেন্ট করেছি এগুলো খুবই রিসেন্টলি ইনভেস্টমেন্ট, আপনারা ভাববেন না যে খুব বেশি দিন হয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড বিগত বলতে গেলে 1 সপ্তাহ হবে, হ্যাঁ 1 সপ্তাহ মতো হয়েছে ইনভেস্টমেন্ট করেছি, তাতেই রিটার্ন দিয়েছে 0.32%-এর মতো, 320 টাকার প্রফিট জেনারেট করে দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা হচ্ছে 1 ইয়ার 3 মান্থ হবে এর এজ, 8,190 টাকার মতো রিটার্ন দিয়েছে, 14%-এর গেন দিয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, 0.97%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 339 টাকা। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ড একটু পুরনো, 5%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 544 টাকার মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 3.19%-এর মতো রিটার্ন জেনারেট হয়েছে, 318 টাকা মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1.61%-এর মতো রিটার্ন জেনারেট হয়েছে, 160 টাকা মতো। এডেলওয়েস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 448 টাকা মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, বিশেষত 11% নেগেটিভ হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 9%-এর মতো রিটার্ন এসেছে, যদিও 128 টাকার মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 10%-এর মতো রিটার্ন এসেছে, 137 টাকার মতো প্রফিট জেনারেট করে দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 8%-এর মতো রিটার্ন এসেছে, 81 টাকা মতো। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে 3.7%-এর মতো রিটার্ন এসেছে, 37 টাকা মতো। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফে 15%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 121 টাকা মতো মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 8%-এর মতো রিটার্ন এসেছে পজিটিভ, যার ফলে 8 টাকা মতো রিটার্ন এসেছে, যে খুবই কম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে, যার কারণে এত কম শো হচ্ছে। ডে চেঞ্জও দেখিয়ে দিলাম, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার প্লাস মাইনাস করে আগের দিন বলতে গেলে সবই ফান্ড মাইনাসে ছিল, মেন ফান্ডগুলো, বিশেষ করে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড, এডেলওয়েস মিড ক্যাপ সবাই মাইনাসে ছিল, যার কারণে 368 টাকা বেরিয়ে গেছে। হ্যাঁ 0.15%-এর মতো ডাউন ছিল পোর্টফোলিও। আর টোটাল রিটার্ন দেখুন 9,697 হয়ে রয়েছে, 4.21%-এর মতো গেন দেখিয়েছে মিউচুয়াল ফান্ড হাউস আমাদের পোর্টফোলিও। কারেন্ট ইনভেস্টমেন্টটাও দেখে নিই, 2,30,260 টাকা, আর যার কারেন্ট ভ্যালু হয়েছে 2,39,904 টাকা। আর এক্সআইআরও পজিটিভে আছে 6%-এর মতো। এবার দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ড হাউসগুলো কীভাবে আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে, কোন কোন সেক্টরে। অবভিয়াসলি ইকুইটি অ্যাসেটেই সবথেকে বেশি অ্যালোকেশন আছে, 83%-এর মতো ইকুইটিতে, ডেটে 15%, কমোডিটিতে 0.28%-এর মতো। সবথেকে যে হেভিলি সেক্টর এই মুহূর্তে আমাদের রয়েছে সেটা হলো স্মল ক্যাপে, 51%-এর মতো স্মল ক্যাপ, মিড ক্যাপে 33%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। কোন সেক্টরে সবথেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল, আপনারা সকলেই জানেন।
30%-এর মতো ফাইন্যান্সিয়াল কনজিউমার ডিকশনারিতে 12%, হেলথ কেয়ারে 11%, ইন্ডাস্ট্রিয়ালে 10%, মেটেরিয়ালসে 10%, টেকনোলজিতে 8%, রিয়েল এস্টেটে 4%, কনজিউমার স্ট্যাপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.29%, আনস্পেসিফাই কিছুই নেই। আদার সেক্টরে 2.55%-এর মতো ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের ডেলি আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে। আর এরকম ডেলি মিউচুয়াল ফান্ডের আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।